তো এই যে, তো দেখো করলা ভাজাটা আমার তো হয়ে গেছে। দেখুন জলটা শুকিয়ে গেছে আর একদম শুভ সকাল বন্ধুরা। আর দেখো সকাল সকাল চলে এসেছি রান্না করতে। আর আজকে শিম কেটে রেখেছি, হবে শিম সর্ষে। এই যে হচ্ছে এখানে করলা ভাজা, তো হবে করলা ভাজা। আর এই যে দেখতে পাচ্ছ আলু ছোট ছোট করে কাটা আছে, তো হবে আলু পোস্ত। তো এখন আমি করলাটা ভাজছি। এখানে আলু পোস্ত করার জন্য দেখো ছোট ছোট করে আলুটা কেটে নিয়েছি আর হালকা ভাপিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ বিউলির ডালটাও সিদ্ধ করে নিয়েছি। তো সকাল সকাল মোটামুটি সিদ্ধ করা হয়েই গেছে। আর দেখো ঠাকুমার সমস্ত কিছু একদম চাদর টাদর দিয়ে পুরো একদম ঘিরে দিয়েছে। আর আমার এইদিকে করলাটা ভাজা মোটামুটি দেখুন মোটা মোটা করে একটু করলা দিয়েছি। আর এই যে মোটা মোটা করলা ভাজাটা এটা আমার কাকিমা করে, তো আমার এটা খেতে ভীষণই ভালো লাগে, মোটা মোটা করলা ভাজা। কাকিমা সবুজ সবুজ করলা একদম গরম গরম ভেজে দেয়, খেতে দারুণ লাগে। হয়ে গেছে, আবার এটাকে তুলে নেব সমস্ত তেল ঝরিয়ে। তো এই দেখো করলা ভাজাটা হয়ে গেছে। শিম সর্ষে বানানোর জন্য শিমগুলো কেটে নিয়েছিলাম, তো এর মধ্যে দিয়ে দেবো শিমগুলো করে ভেজে নেব। এই যে শিম সর্ষে করার জন্য এখানে সর্ষে আর একটু পোস্ত কাঁচা লঙ্কা সাথে একটু হলুদ দিয়ে দিয়েছি। আর এটা তেলের মধ্যে দিয়ে দেবো। আর এই যে একটু ধনেপাতা ছিল, তো ওটাও দিয়ে দিলাম। এখানে শিমগুলো ভেজে নিয়েছিলাম হালকা করে। তো এই যে এবারে একটু সামান্য জাস্ট সিদ্ধ করবো, একদম শুকনো শুকনো বানাবো। তো মোটামুটি 90% হয়েই গেছে, 95%। আর এবার জাস্ট অল্প একটু জলটা শুকুলেই আমি নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছি শিমগুলো মোটামুটি মানে এখন যেহেতু শীতের সবজি আর শিম সিদ্ধ করতে হয় না, শিম সিদ্ধ করলে সেরকম টেস্টটাও থাকে না, শিম একটু ভেজে নিলে মোটামুটি টেস্টটা ভালো হয়। আর এই দেখতে পাচ্ছেন ছাদে হাওয়া দিচ্ছে। গায়ে গায়ে লেগে গেছে, তো এবার এটাকে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে শীতের একদম জমিয়ে খাওয়া যাবে শিম পোস্ত। এই যে পোস্তটা দিয়ে দিলাম, আলুটা আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম, তো একটু সামান্য পোস্তটা ভেজে নিচ্ছি। আর এই যে আলু, এখানে ঠাকুমা একটু ধনে পাতাগুলো কেটে দিচ্ছে তো আলু পোস্ত দেওয়ার জন্য। আর এই যে আলু পোস্তটা আমার দেখতেই পাচ্ছেন হয়েই গেছে। তো একটু ধনে পাতা দিয়ে দিলাম যেহেতু শীতের টাইম। তো এই দেখুন হয়ে গেছে, তো এবার এটাকে নামিয়ে ফেলবো। তো এই যে রেডি হয়ে গেল আলু পোস্ত, সাথে একটু শীত বলে ধনে পাতা দিয়ে দিলাম। এখানে বিউলির ডালের মশলাটা আমি ভাজছি। বিউলির ডাল,
মাছি বসছে। ও বিকেল বন্ধুরা, আর এই দেখো ভাত তো খাওয়া হয়ে গেল, আর এই যো হাতে কি বলতো এটা বিট নুন আর আমলকি কেটে নিয়ে এসেছি। তো এটা এখন খাবো, আর এই ভাত খেয়ে আমলকি খেতে দারুণ লাগে। তো ছাদের মধ্যেই খাওয়া হলো, আর ভাবছি একটু আমলকিটা কেটে নিই, তো খাবো। তো এই যো আমলকি খেতে দারুণ লাগে। আহ, এই স্বাদ।